রাতের নামাজ বড় দামি, রাতের ইবাদত বড় দামি ইবাদত। আল্লাহর নবী ডাক দিয়া কয়, প্রথম আসমানে তোমার রব চলে আসে, প্রথম আসমানে তোমার রব চলে আসে, প্রথম আসমানে তোমার রব এসে বারবার বারবার ডাকতে থাকে, গোলাম আয় আয় আমার কাছে আয়, কি লাগবে তোর আয়, আমি আল্লাহ তোর জন্য দরওয়াজা খুললাম, আয় আমার দরজা তোর জন্য খোলা। এর দুনিয়ার মানুষ মনে রাখো, রাতের এই আসমানের দরজা আল্লাহ তাআলার দরজা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কয়, আল্লাহর এই দরজা আর দুনিয়ার মানুষের দরজা, দুনো দরজা কখনো এক নয়। আল্লাহর দরজা আর দুনিয়ার মানুষের দরজা রাত দিন তফাত, দুটোটাই যেন বিপরীত। দুনিয়ার দরজার কাছে যদি একবার কোনো মানুষ চায়, দুনিয়ার দরজার কাছে দুনিয়ার কোনো মানুষের দরজায় যদি একবার মানুষ চায়, একবার চাইলে তারে একবার দিয়া দেয়, দুইবার চাইলে দ্বিতীয়বার যদি চায় বিরক্তির সুরে হয়তোবা দেয়। কিন্তু একই মানুষ যদি একই দরজায় তিনবার যায়, তো দরজার মানুষ ডাক দিয়ে ওরে ভণ্ড প্রতারক আখ্যায়িত করে। কি ঠিক না? দুনিয়ার মানুষের দরজা আর আসমানের দরজা এক নয়, এক নয়। দুনিয়ার একবার দুইবার তিনবার যাওয়া যায়, একবার গেলে দেয়, দ্বিতীয়বার গেলে বিরক্তির সরে দেয়, আর তৃতীয়বার গেলে ভণ্ড প্রতারক বলে আখ্যায়িত করে দূর 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 করে তাড়ায় দিবে। কিন্তু দুনিয়ার মানুষ আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ প্রথম আসমানে যখন চলে আসে, আল্লাহ তাআলা বারবার ডাকতে থাকে, গোলাম আয় 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 আয়। দুনিয়ার কোনো মানুষের মতো আমার দরজা না, আমার দরজা তামাম দুনিয়ার সব মানুষের জন্য খোলা। যারা আমার দরজায় চায় না, আমি তাদের উপর নারাজ হয়ে যাই, আর যে যতবার আমার দরজায় করা না রে আমি আল্লাহ, ততবার তার উপরে রাজি হয়ে যায়। আল্লাহ ডাকতে থাকে, আয় আয় আমার কাছে চা, আয় আমার কাছে চা। পৃথিবীর মানুষের সঙ্গে আমার মিলে না, দুনিয়ার সমাজের ভিতরে তুমি যদি একবার চুরি করে ধরা খায় যাও, সমাজের ভিতরে যদি একবার চুরি করে ধরা খেয়ে যাও, সমাজের মানুষগুলো তোমারে চোর 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 বলে ডাকবে। ছোট্ট থেকে একটা ছোট্ট মানুষটাও রাস্তা দিয়ে হাঁটতে লাগলে ডাক দেখে, ওই যে চোর যায়, চোর চোর। খেয়াল করে কথাগুলো শুনবেন, দিল দিয়ে আমার কথাগুলো শুনবেন। সমাজের ভিতরে যদি একবার জিনা করে তুমি ধরা খেয়ে যাও, যতদিন জমিনের ভিতরে তুমি বেঁচে থাকবা, সমাজের ভিতরে যতদিন থাকবা, ততদিন পর্যন্ত মানুষ তোমারে বদগুমানি করবে, ততদিন পর্যন্ত তোমারে জিনাকার বলবে, ততদিন পর্যন্ত জিনাকার বলবে। একটা কিছু হইলেই কথাও যদি কাটাকাটি হয়ে যায়, ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বলে, তো চিনি না বেটা, জিনা করে ধরা খেয়ে গেছিলা, তুমি আবার বড় বড় কথা কইতে আইছো। বারবার 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 যদি একই অন্যায় একই অপরাধ যদি করতে থাকে, সমাজের সমাজপতি যারা আছে সমাজ থেকে তার নামটা পর্যন্ত কেটে দেয়, সমাজের ভিতর থেকে তার নামটা পর্যন্ত কেটে দিবে। তুমি আমার সমাজের ভিতরে থাকতে পারবা না। সমাজের মানুষ, খবরদার এর সাথে লেনদেন করবা না, এর সাথে মেয়ে বিয়ে দিবা না, এর সাথে ছেলে বিয়ে দিবা না। সমাজের ভিতরে তোমার কোনো মূল্যই থাকবে না। কিন্তু রব্বুল আলামিন রাতের একটা অংশ আছে, শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বারবার বারবার ডাকতে থাকে, গোলামায় আমি তোর জন্য আমার দরজাটা খুলে রাখলাম। আমার এমন একটা দরজা রে, আমার দরজার ভিতরে জীবনে যতই অন্যায় অপরাধ করো না কেন, জীবনে যতই অন্যায় অপরাধ করো না কেন, জীবনে যতই চুরি করো না কেন, জীবনে যতই জিনা করো না কেন, জীবনে সব চাইতে দুনিয়ার ভিতরে তুমি সব চাইতে বড় পাপিষ্ঠ। জমিনের ভিতরে তোমার চাইতে বড় পাপী আর এই জমিনের ভিতরে কেউ নাই। এত অন্যায়, এত পাপ, এত গুনাহ নিয়েও যদি তুই আমার দরজায় আসো,
আল্লাহ কোনদিন তোরে আমার দরজায় চোর বলে ডাকবো না, আমার দরজায় কোনদিন জিনাকার বলে তোরে ডাকবো না, আমার দরজায় কোনদিন তোরে পাপী বলে আমি ডাকবো না। আমার দরজা তোর জন্য খোলা, আয় 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 আমার দরজায় আয়। যদি তুমি তোমার জীবনের গুনাহ থেকে একটাবার যদি তওবা করে, খাঁটি দিলের তওবা যদি করে আমার দরজায় একটাবার করা নাড়তে পারো, তুমি করা নাড়তে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর কারণেই বলে আমার দরজা আলাদা, আমার দরবার এমন একটা দরবার যেই দরবারের ভিতরে হাত বাড়াইতে দেরি হয় আমি আল্লাহ দিতে দেরি করি না। দরবারে তোমার দুহাত তুলেছি অসহায় গুনাহগার, দরবারে তোমার দুহাত তুলেছি অসহায় গুনাহগার। দয়ার সাগর তুমি দয়ার আধার, পার করো মোরে এপার ওপার। দয়ার সাগর তুমি দয়ার আধার, পার করো মোরে এপার ওপার। তোমার নাম যে নিবে জগত সংসারে, তোমার নাম জপিলে জগত সংসারে, ভয় কি থাকে বলো তার কোনো আর। দরবারে তোমার দুহাত তুলেছি অসহায় গুনাহগার, দরবারে তোমার দুহাত তুলেছি অসহায় গুনাহগার। তার দরজায় তার দরজায় তার দরজায় চাইতে দেরি হয় আমার আল্লাহ দিতে দেরি করে না। জীবনে যত অন্যায় অপরাধী করে ফেলো না কেন, তার কাছে খালি চাবা আল্লাহ আমি আর ভুল করতাম না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় গোলাম জীবনের যত অন্যায় করেছো, যত পাপ তুমি করছো, পাপ করতে 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 তোমার পাপের সীমানা পাহাড় পর্যন্ত উঠে গেছে। পাপ করতে 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 তোমার পাপের সীমানা সমুদ্রের ফেনা পর্যন্ত হয়ে গেছে। পাপ করতে 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 তোমার পাপের সীমানা জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে গেছে। এত পাপ করার পরেও যদি তুমি আমার কাছে মাপ চাও, খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ ঘোষণা করলাম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে যা পাপ অন্যায় অপরাধ যত গুনাহ তোমার হয়েছে না কেন, তোমার আমলনামায় এই সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। রাতের নামাজ রাতের ইবাদত, রাতের একবার আল্লাহ বলে ডাক দেওয়া, রাতের একটা সিজদা বড় দামি, রাতের একটা সিজদা বড় দামি। কেননা দুনিয়ার দিকে খেয়াল করলেই তো দেখবেন, আমার হযরত ওয়ালার জবান থেকে শুনছি যে হাটহাজারী মাদ্রাসা, এই হাটহাজারী মাদ্রাসার প্রবীণ একজন মুহাদ্দিস, আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন, আল্লাহ নূরে নূরে ভরপুর করে দিন, জোরে কোন আমিন। বড় বুজুর্গ একজন আল্লাহর ওলি মুহাদ্দিস মানুষ,
রাত্র 2:30 বেজে গেছে, আরো অনেক আগের কথা, রাত 2:30 বাজে এমন সময় খাদেম পাশেই ঘুমাইতেছে, খাদেমরে ধাক্কা দিয়া উঁচু করে উঠায় দিয়ে ডাক দিয়ে বলতেছে, বেটা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি যাও, তুমি আমার জন্য 2টি কলার ব্যবস্থা করো। কলা 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 কি বলেন? কলা, 2টি কলা খাইতে মন চায়। খাদেম ঘড়ির দিকে তাকায় দেখে রাত বাজে 2:30। খাদেম ডাক দিয়ে বলতেছে, হযরত রাত বাজে 2:30, এত রাতে কলা কোথায় পাবো? সব দোকান তো বন্ধ। যাও না একটু চেষ্টা করে দেখো না, আমার একটু কলা খেতে মন চায়। খাদেম তাড়াতাড়ি লাফ দিয়ে উইটা দৌড় দিয়েছে বাজারে। বাজারে গিয়া দেখে বাজারের যতগুলো দোকান ছিল সব দোকান বন্ধ, বাজারের সব দোকান বন্ধ। এই বাজার থেকে সামনে আরো একটু দূরে আরেকটা বাজার আছে। দৌড়াইতে দৌড়াইতে ওই দূরের বাজারটা পর্যন্ত চলে গেছে হাঁটতে হাঁটতে। দূরের বাজারে যায়া ওখানেও দেখে বাজারের দোকানগুলো সব বন্ধ। রাত বাজে 3টা, এত রাতে তো দোকানপাট খুলে বসে থাকার কথা না। 3টার সময় ওই বাজারের ভিতরে গেছে, কোনো দোকান খোলা নাই। সারা বাজার তন্ন করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে কোনায় গিয়া তাকায় দেখে বাতি কুপি একটা জ্বালায়া একটা মুরব্বি ছোট্ট একটা টং খুইলা বসে রাখছে। ওই টঙের ভিতরে কয়েকটা রুটি আর কয়েকটা কলা আছে। খাদেম গিয়া ডাক দিয়ে বলতেছে, চাচা তাড়াতাড়ি আমারে কলা দেন, 2টা কলা দেন। আমার হুজুর কলা খাইতে চাইছে। আমি ওই যে মাদ্রাসার ওখান থেকে আসছি, ও বাজার পুরো বাজার বন্ধ। আপনার এখানে আসছি, এখানে এসে সব বাজার বন্ধ, আপনার দোকানটাই খোলা, আমারে বাঁচাইলেন, চাচা কলা দেন। মুরব্বী চাচা এবার ডাক দিয়ে বলতেছে, বেটা কলা নিবা নাও, তবে শর্ত হলো একটা। কি চাচা, আবার কি শর্ত? ডাক দিয়ে বলতেছে, বেটা দিনের বেলায় কলার দাম 1 টাকা, আর রাতের বেলায় যখন তুমি এটা নিতে আসছো এই কলার দাম কিন্তু দিতে হবে তোমারে 5 টাকা। দিনের বেলায় 1 টাকা আর রাতের বেলায় কত? 5 টাকা। চাচা কোন কি, দিনে 1 টাকা আর রাতে 5 টাকা কি লেগা? আমি খুলনা গেছি মাহফিলে এক নদী পার হয়ে মাহফিলে যাওয়া লাগে। ওই নদী পার হয়ে মাহফিলে গেছি। মাহফিল শেষ করে আসতে আসতে রাত বাজে 2:30, 2টা পার হয়ে গেছে। ওনারা মাহফিলের কর্তৃপক্ষ আমাকে এই নদী পর্যন্ত আগায় দিয়েছে। আগায় দিয়া এই পাশেই শহর, আমারে বলতেছে যে এই হুজুর ও পাশে গেলেই আপনি কোনো গাড়ি পাওয়া যাবেন, রিক্সা ভ্যান ট্যান আছে, ওখান থেকে আপনার জায়গায় চলে যাবেন। আমি বলছি ঠিক আছে, আপনাদের আর আসতে হবে না কষ্ট করে। নদীটা কোনো রকম পার হয়ে উপরে আসছি। হাঁটতে 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 কোনো রিক্সা নাই, কোনো ভ্যান নাই, কোনো কিছু নাই, কোনো যানবাহন নাই। হঠাৎ করে অনেকক্ষণ হাঁটার পরে আমার সঙ্গে একজন সফর সঙ্গী আছে। অনেকক্ষণ হাঁটার পরে হঠাৎ করে দেখি একজন যুবক ভাই পায়ে পেডেল দেওয়া, যে রিক্সাগুলো আছে না, এই পায়ে পেডেল দেওয়া এই রিক্সা নিয়ে আমরা সামনে এসে দাঁড়াইছে। হুজুর কই যান? বললাম ভাই যাবো বয়রা, এই জায়গায় যাব। আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার রিক্সায় ওঠেন, আমি ওখানে আপনাদেরকে পৌঁছায় দেব। বললাম ভাই আগে একটু বলে নেওয়া ভালো, বলেন তো ভাড়া কত? রিক্সাওয়ালা আমারে কয় দিনের ভাড়া 25 টাকা, আর এখন গেলে আপনার 300 টাকা দিতে হবে। দিনের ভাড়া 25 টাকা আর এখন 300 টাকা, এটা কেমনে হয়? কয় আপনি যদি দিনে যান তাহলে 25 টাকা দিয়ে নিয়ে যাবো, একটু অপেক্ষা করেন সকাল হোক 25 টাকা দিয়ে নিয়ে যাবো। কি বেটা কয় কি? আর যদি এই মুহূর্তে যান তাহলে আপনার লাগবে 300 টাকা। আমি বললাম 25 দুগুণে 50 হতে পারে, সেখানে 50-এর ডবল 100 হতে পারে, 300 হয় কেমনে? 300 হওয়ার পিছনে কারণ এই শহরের ভিতরে আপনি ঘুইরা দেখেন এই এলাকার ভিতরে আর কোনো রিক্সা নাই, এটার লাইগা এটার দাম বেড়ে গেছে। কি কথা ঠিক না? আমার বাপ, আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলছি, দিলের কান্ডা লাগায় আপনারা কথাগুলো শুনেন। মুরব্বী চাচায় ডাক দিয়ে বলে দিনের বেলায় 100, দিনের বেলায় 1 টাকা, আর রাত্রে এখন কিনতে আসছো, এর কারণে এটা নিতে হলে 5 টাকা লাগবে। কোন রকম করে তার সাথে নিয়ে 5 টাকা 10 টাকা দিয়ে 2টা কলা নিয়ে হুজুরের কাছে চলে গেছে।
হুজুর এই যে কলা পাইছি, বাবা কোথায় পাইলা? এত রাতে তো কলা পাওয়ার কথা না। হুজুর এই বাজারে পাই না, আর একটা বাজারে সামনের ওই যে দূরের ওই বাজারটায় গেছি, একটা দোকান খোলা, ওই দোকান থেকে আমি কলাটা নিয়ে আসলাম। আরে বেটা দাম কত? ডাক দিয়ে বলতেছে, হুজুর দিনের বেলায় যেই কলা 1 টাকা, রাতের বেলায় ওই কলা 5 টাকা। এই কথা যেমনে শুনছে আল্লাহর ওলি শুয়া ছিলেন, লাভ দিয়া বইসা পড়ছে, শুয়া ছিলেন লাভ দিয়া বইসা পড়ছে, জোরে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। শুয়া ছিলেন আল্লাহর ওলি লাভ দিয়ে বসে পড়ছে, 2 চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়তেছে, হাউ মাউ করে কান্না শুরু করছে। খাদেম ডাক দিয়া কয়, হুজুর আপনি কলা আনতে বললেন, আমি এত কষ্ট করে কলা নিয়ে আসলাম, কিন্তু আপনার চোখে পানি কেন? হাউ মাউ করে আপনি কেন কাঁদতেছেন? আমার জানতে চাই আমার মন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বেটা বুঝবা না, বুঝবা না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বেটা বুঝবা না, এমনি এমনি আমার চোখে পানি আসে নাই, এমনি আমার চোখে পানি আসে নাই। বেটা শোন শোন শোন, যেই কলা দিনের বেলায় 1 টাকা, রাত্রে কোনো দোকান খোলা নাই, এর কারণে এই কলার দাম হইছে 5 টাকা। তবে বেটা মনে রাখিস রে, দিনের বেলায় যারা আল্লাহ রে আল্লাহ 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 বলে ডাক দেয়, ওদের ডাক আল্লাহর কাছে একদম। আর যখন রাত্রিবেলায় সব মানুষ ঘুমায়, রাত্রিবেলায় যখন সব কিছু ঘুমায়া যায়, যখন সব মানুষের দরজা খোলা থাকে না, সব বন্ধ হয়ে যায়, এমন সময় যদি কোনো একজন মানুষ যায় নামাজটা বিছায়া ঘরের কোনার ভিতরে, তার বিবি ঘুমাইতেছে, তার মা ঘুমাইতেছে, তার বাবা ঘুমাইতেছে, তার সন্তান ঘুমাইতেছে, পশু পাখি চারদিকে সব দিক দিয়ে ঘুমায়, এমন সময় যদি একটা মানুষ রাত্রিবেলায় জাগিয়া আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়, দিনের ডাকের চাইতে রাতের ওই ডাকটা আমার আল্লাহর কাছে দামি হয়ে যায়। والذين يبيتون لربهم سجدا وقياما। রে দুনিয়ার মানুষ শোন, আমার কিছু গোলাম এমন থাকে, আমার কিছু এমন গোলাম আছে, আমার এমন কিছু গোলাম আছে যারা রাতের কিছু অংশ তার রবের জন্য দিয়া দেয়, তার রবের কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে দাঁড়ায়া দাঁড়ায়া তার রব রে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। এই যে রাতের কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করে, এরা হলো আমি আল্লাহর খাস গোলাম। আমি আপনি আসেন আমার আর আপনার সাথে মিলায় দেখি তো, রাতের কিছু অংশে আমি আল্লাহকে ডাকি কিনা। আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি আপনাকে প্রশ্ন করেন, রাতের কিছু অংশে আপনি আপনার রবকে ডাকেন কিনা, আপনার রবের কদমে সিজদায় লুটায়া পড়েন কিনা, জেগে জেগে আল্লাহর কিছু ইবাদত আপনি করেন কিনা। যদি রাতের কিছু অংশে সিজদায় লুটায়া পড়ে থাকতে পারেন, তো বুঝেন আপনি আল্লাহর খাঁটি গোলাম। আমার আর আপনার তো রাত কাটে মোবাইল টিপতে টিপতে। এই যুবক বলো ঠিক না? আমার আপনার রাত তো কাটে মোবাইল টিপতে টিপতে, রাত কেটে যায়, রাত পার হয়ে যায়। ওই যে রাত্রেবেলায় ঘুমাইছে, রাত্রেবেলায় শুইছে, এক সময় ফজরের আজানের আগ পর্যন্ত ওর মোবাইলই শেষ হয় না, ওর মোবাইলই শেষ হয় না। আমার মসজিদের ওখানে ঢাকায় পূর্বাচল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মসজিদের খতিব আমি। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটা নতুন হচ্ছে, ওই স্টেডিয়াম মসজিদের খতিব আমি। আমার কাছে একজন মাম পানির যে বোতল আছে না, এক পুলিশ অফিসার, অ্যান্টি টেরোরিজমের হেডকোয়ার্টার আমার মসজিদের সামনে, আমার মসজিদের সাথে। সেই সুবাদে কমপক্ষে 150 থেকে 200 পুলিশ অফিসার আমার পিছনে নামাজ আদায় করে, যারা বাংলাদেশের এই অ্যান্টি টেরোরিজম যেটা মানে সন্ত্রাস দমনের যে একটা ইউনিট আছে, এই ইউনিটের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা ওখানে আছে, ওখানে লো লেভেলের সৈনিকরা বসবাস করে না।
এই উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছে এরা আমার পিছনে নামাজ আদায় করে। তো এক পুলিশ অফিসার আমার কাছে মাম বোতলের পানি লয়েছে, মাম বোতল চেনেন না, এই পানি লয়েছে, পানির বোতল লয়েছা আমারে বলতেছে হুজুর আপনি একটু এই পানিতে একটু ফু দিয়া দেন। আমি বললাম কি লেগা? আমারে বলতেছে হুজুর, আমার বন্ধু মানুষ, আমারে বলতেছে হুজুর এই আমার মন বলতেছে আমার পোলাটা কি পাগলই হয়ে গেল নাকি, আমার ছেলেটা বুঝি পাগলই হয়ে যাবে হুজুর, আপনি একটু এদের মধ্যে ফু দিয়ে দেন যাতে আমার ছেলের মাথা যেন একটু ঠিক থাকে। আমি বললাম ধর্মিয়া কি কন, আপনার ছেলে পাগল হয়ে যাবো কেন, কি কন আপনি পাগল হয়ে যাবো কেন, কি হয়েছে খুলে বলেন তো আমার একটু। তখন আমার ডাক দিয়ে বলতেছে হুজুর আমি দেখছি রাত্রিবেলায় ঈশার নামাজ পড়া আমি রুমের ভিতরে গেলাম, এখন আমার ছেলের রুম যেটা, এই ছেলের রুমের ভিতরে আমি বুঝতে পারছি কে যেন আছে তার রুমে। আমি বিবিরে গিয়ে বললাম বিবি আমার ছেলের রুমে কে আছে, কেউ কি আসছে নাকি? কয় যে না না কেউ নাই তো, কেউ আসে নাই তো বাসায়। কয় আমি তার রুমের ভিতরে কথা শুনলাম যে, না কেউ নাই, সে একলাই তো। তো আমার কৌতূহল জাগলো কি কথা কয় দেখি আর একজনের লগে, তাই কেউ নাই আবার ব্যাপার কি। তো আস্তে করে যায় দরজার ফাঁকা দিয়ে একটু তাকাইছি, তাকাইয়া দেখি ছেলে আমার এই মোবাইলের ভিতরে নিয়ে এমন করে মোবাইল ধরছে, ধরে নিয়ে এটার ভিতরে এমন করতেছে, এই এমন করতেছে। হুজুর এইটা দেখে আমি চমকে উঠছি, কে রে ও মোবাইলের ভিতরে এমন করে কে, এটা কি হয়েছে? তো আমি হাসি দিয়ে কইছি ধর্মিয়া আপনি এটা বুঝেন কিছু, আপনি কিছু বুঝেই পারেন নাই, এটা আপনি আপনার পোলায় একটা গেম আছে, গেম এই গেম খেলতেছে। এই আছে না রে কস না কা কি গেম? পাবজি। এ ও চাচারা বুঝতেন না, এটাই যে এরা বুঝবো, এরা বুঝবো পাবজি আর ফ্রি ফায়ার না। হ্যাঁ পাবজি আর ফ্রি ফায়ার এইটা খেলতেছে। এখন এটা খেলতে যাইয়া আমি বলছি ধর আপনি কি ডরান, এটা ডরানোর কিছু নেই, শোনেন এটা ওই একটা গেম আছে, ওই গেম খেলতেছে, গেম খেলতেছে হয়তোবা, অথবা কোনো ভিডিও দেখতেছে, অথবা ওই গেমটা খেলতেছে, এর লাগে। কয় হুজুর এইটাই তো শেষ না। আমি কি এই যে রাতের বেলা এটা দেখে আইলাম, ফজরের সর্বপ্রথম যে জায়গায় আজান হয়েছে ওই আজান শুনে আমার ঘুম ভাঙছে। আমি ঘুম ভাঙ্গা উইটা আবার বাইরে আসছি, বাইরে আইসা ঠিক একই রকম শুনতে পাইলাম। আমি দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখি আমার ছেলেটা এখনো ওই যে ঈশার পরে যেরকম দেখছি এখনো ঠিক এমন করেই ধরে থেকে এই এমন এমন করতেছে। তা আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, ছেলেটা বুঝি পাগলই হয়ে গেল। বলেন এমন আছে না নাই? রাতের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ফ্রি ফায়ার পাবজি খেলা সময় রাতটা পার করে দেয়, আবার অথবা কেউ অন্য কোনো আরেকজন কোনো মেয়ে মানুষের সঙ্গে কথা বইলা, অথবা কেউ গুনাহের জগতের ভিতরে ঢুইকা সারা রাত পার করে দেয়। বলো যুবক এমন যুবক আছো না নাই? গুনাহের ভিতরে ঢুইকা সারা রাত পার করে দেয়, আর ও আল্লাহর কদমে সেজদায় লুটায়া পড়বে কখন পড়বে? কিন্তু যুবক মনে রাখো একটা কথা, সময় খুব সংকীর্ণ, সময় একদম শেষের দিকে, সময় তোমার জীবনের হয়তোবা শেষের দিকে। এখন আর এই পাবজি খেলার সময় তোমার নাই। নওজোয়ান মুসলমান ঘরে ইসলাম নিয়া কলিজার ভিতরে যারা ইসলামকে লালন করো, এখন আর পাবজি খেলার সময় নাই, এখন আর ফ্রি ফায়ার খেলার সময় নাই, এখন আর কিন্তু অন্য মেয়েদের সাথে গুনাহ করার সময় কিন্তু তোমার নাই। তুমি টেরও পাও নাই, হয়তোবা গজওয়ে হিন্দের দামামা বেজে গেছে। অচিরেই তুমি যুবক ইসলামের পতাকা তোমার হাতেই অচিরেই উঠবে। তুমি অচিরেই আল্লাহর জিহাদের ময়দানে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি তোমাকেই হতে হবে। যুবক তোমাকেই জাগতে হবে। জোরে বলো ঠিক কিনা? এখন আর ফ্রি ফায়ার খেলার সময় নাই, তোমাকে জাগতে হবে এখনই। ইসলামের ক্লান্তি লগ্ন। ফিলিস্তিনের দিকে তাকায় দেখো, মুসলমানের ক্লান্তি লগ্ন। পাখির মতো গুলি করে করে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতেছে, আর তুমি পড়ে রইছো ফ্রি ফায়ার লয়া। বেটা আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? বলো কোন মুখ নিয়ে দাঁড়াবা? তুমি ফ্রি ফায়ার খেলো, খেলতে থাকো, অচিরেই
তোমার বুকের উপরে যখন গুলি লাগবে তখন ফ্রি ফায়ার তোমার যাইব। সাবধান। আল্লাহ তাআলা বলেন রাতের কিছু অংশে দাঁড়াও, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতের কিছু অংশে আল্লাহর ইবাদত করবা। তারপরে ইবাদত কইরাই আবার বলবা। যারা আল্লাহর ইবাদত করেন তারা এখন থেকে বলবেন, আল্লাহ তাআলা বলেন আমার কিছু গোলাম, খাস গোলাম যারা হবে তারা ইবাদত করেই ক্ষান্ত হয়ে যাবে না। নামাজ 5 ওয়াক্ত পড়েন, ক্ষান্ত হয়ে যায়েন না। রোজা রাখেন, ক্ষান্ত হয়ে যায়েন না। তবলিগে যান, ক্ষান্ত হয়ে যায়েন না। মসজিদের প্রথম কাতারে যান, শেষ হয়ে যায়েন না। এর পরেই আপনাকে আল্লাহর কাছে বলতে হবে, ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার খাঁটি গোলাম যে মানুষগুলো হয়, আমার খাঁটি গোলাম যারা হবে তারা আমার কাছে বারবার ডাক দিয়ে বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নাম দূরে সরায় দেন, আমাদের থেকে জাহান্নামের আযাব দূরে সরান। ইন্না আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নাম কিন্তু এক ভয়ঙ্কর জায়গার নাম, সব ধ্বংস করে দেয় জাহান্নাম। আজকে আছেন, আগামীকাল থাকবেন, এই গ্যারান্টি পৃথিবীর জমিনের কোনো মানুষ দিতে পারবে? জোরে বলেন, পারবে? দোস্ত, যেভাবে চলতেছেন এইভাবে চইলা কি আল্লাহর সামনে গিয়া হিসাব দিতে পারবেন? এ বিশ্বাস আছে? যেভাবে আমি চলতেছি, যেভাবে আপনি চলতেছেন, এইভাবে চইলা আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন তো? আল্লাহর সামনে মুখ নিয়া আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইলে রক্ষা পাবেন তো? শুধু এতটুকুই মাথার ভিতরে নিয়ে যান, এতটুকুই নিয়ে যান। যেভাবে চলতেছেন এভাবে যায়া কি আল্লাহর সামনে মুখ নিয়ে দাঁড়াইতে পারবেন? যদি না পারেন, আর সময় নাই, এখনই সময়। সাবধান, 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 আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর, সহ্য করার ক্ষমতা তামাম পৃথিবীর কোনো মানুষের নাই, তামাম পৃথিবীর কোনো মানুষের নাই। জাহান্নাম কত ভয়ঙ্কর, ছোট্ট 1 মিনিটের ভিতরে বলে শেষ করছি। জাহান্নাম কত ভয়ঙ্কর শোনেন আমার দোস্ত। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, কোটি 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 মানুষ, যত মানুষ আসবে, সব মানুষরে যদি একত্রিত করে জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সবার উপরে ভাগ করে দেওয়া হয়, আল্লাহর জাতের কসম, এই 1 সেকেন্ডের আযাব গোটা পৃথিবীর সমস্ত মানুষের সহ্য করার মতো ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর। সাবধান, এই জাহান্নামের খড়ি হয়েন না, এই জাহান্নামের লাকড়ি হয়েন না। সাবধান, এইখানে যাওয়ার আগেই সাবধান। যা করবেন এখন হিসাব করে, চিন্তা ভাবনা করে এক একটা কদম আপনাকে উঠাতে হবে। এখন এখন জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? জোরে বলেন। এটা কি মরে যাওয়ার পরে না মরে যাওয়ার আগে? আরো জোরে কোন, পরে না আগে? আগে। তাহলে কিভাবে বাঁচবেন? নিজেরটা নিজে তৈরি করে যেতে হবে। রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতরে ওই মানুষেরাই হলো চালাক, ওই মানুষেরাই হলো বুদ্ধিমান, যেই মানুষেরা আখিরাতের জন্য দুনিয়া থেকে সামানা গোছায় আখিরাতের জন্য পাঠায়, এরাই হলো দুনিয়ার ভিতরে সবচাইতে বুদ্ধিমান। আর তোমরা যাদেরকে বুদ্ধিমান বলো, এ মানুষ কখনোই বুদ্ধিমান নয়। বাড়ি 2টা করছে, 3টা করছে, গাড়ি করছে 2টা 3টা, সম্পদের অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, সব কিছু দুনিয়ার আছে, এরা প্রকৃতপক্ষে বুদ্ধিমান নয়। বুদ্ধিমান হলো ওই মানুষ, যেই মানুষ দুনিয়া থেকে আখিরাত কামায়া যায়। বলেন, আখিরাত কামানো দরকার আছে না নাই?
আরো জোরে বলেন, আছে না নাই? কিভাবে আখিরাত কামাইবেন আমি একটা রাস্তা আপনারে দেখায় দেই। এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না, আমি চলে যাব, আপনি চলে যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে। জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত দিন থাকবে, কিয়ামত পর্যন্ত দিনই প্রতিষ্ঠান থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। যেদিন কোরআন থাকবে না ওই দিন কিয়ামত হয়ে যাবে। এই যে কিয়ামত পর্যন্ত যে এইটা থাকবে, তো এই জায়গায় যদি আপনি একটা ইনভেস্ট করা যাইতে পারেন, আজকে আপনি দুনিয়ায় আছেন, অল্প কিছুদিন পরে আপনার নাম নিশানা পর্যন্ত থাকবে না, আপনার নাম নেওয়া পর্যন্ত মানুষ পৃথিবীর বুকে থাকবে না। খেয়াল করেন, 30 সেকেন্ডের একটা কথা খুব মন দিয়ে খেয়াল করবেন। আমাদের কাছে যদি কোনো, আমাদের কাছে যখন মানুষের দোয়া নিতে আসে তখন দোয়া চাই এমন করে, হুজুর আমার বাপ, আমার দাদা দাদি নানা নানি ইন্তেকাল করছে, বাপ মা দাদা দাদি নানা নানি এদের জন্য একটু দোয়া করেন। কি এটাই বলে না ভাই? বলেন, বাপ মা দাদা দাদি নানা নানি, সর্বোচ্চ দাদা দাদি নানা নানি পর্যন্ত যায়। আমার বাপ মায়ের জন্য দোয়া করেন হুজুর, হুজুর আমার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করেন, সর্বোচ্চ এতটুকুই বলে। এ পর্যন্ত এই যে সারা বাংলাদেশে যাই, কোনোদিন কারো কাছে শুনি নাই যে হুজুর আমার দাদা ইন্তেকাল করছে, ওই দাদার আব্বার জন্য 1000 টাকা দিলাম, দোয়া করেন। এ কথা কেউ কয় না। কি বলেন, ঠিক না? এ কথা কেউ বলে না। তার মানে বোঝা যায় কি জানেন, 2 পুরুষ 3 পুরুষের পরে আর মানুষ কেউ কাউকে মনে রাখে না। বুঝেন নাই? 2 পুরুষ 3 পুরুষের পরে আর কেউ কাউকে মনে রাখে না, কেউ কাউরে স্মরণে রাখে না। দুনিয়াটা বড় নিষ্ঠুর, বড় পাষাণে পৃথিবীর মানুষ, বড় নিষ্ঠুরে মানুষগুলো, কেউ কাউরে স্মরণে রাখে না। এর কারণেই আপনার নাম কেউ নিবে না। আপনি আজকে মারা গেলে 40, 50, 60, 70 বছর পরে আপনার নামও আর পৃথিবীতে কেউ নিবে না। এর কারণেই রাসূল বলেছেন, যারা চালাক তারা নিজেদের দুনিয়ায় থাকতে আখিরাত কামাই করে যায়। কিভাবে? কেউ যখন আমার নাম নিবে না তখন নিজেরটা নিজেকেই করতে হবে। এর কারণে মাদ্রাসার জন্য দিবেন ইনশাআল্লাহ।